বন্ধুরা আবার এসে পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে। একটা পেয়ারা থেকে আমরা কিভাবে নতুন চারা উৎপন্ন করব দেখতে থাকুন। আমরা প্রথমে এই পেয়ারা গাছের ডালটাকে এই ডাঁটিটাকে কেটে নেব। নেওয়ার পরে এই অংশটাকে একটু খুদরে দেবো, একটু তুলে দেবো, এটাকে তুলে দিলাম। আর এই অংশটা একটু পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পর আমরা এখানে একটু এই পেঁয়াজের অংশ একটু ভালো করে ঘষে দেবো। পেঁয়াজ একটু ভালো করে ওপর নিচে ঘষে দেবো। দেওয়ার পরে পেঁয়াজ ঘষে দিলাম। পেঁয়াজের টুকরো ভালো করে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে একটু টমেটোর টুকরো একটু ঘষে দিলাম। টমেটোর টুকরো ভালো করে ঘষে দেবো। দেওয়ার পরে আমরা এটা একটু রুটিং হরমোন এর নাম কাটিং এডস, এটা একটু ঘষে দেবো। দেওয়ার পরে 3 দিক থেকে 3টে টুথপিক লাগিয়ে দেবো। খেয়াল করতে হবে উপরের অংশটা যেন উপর দিকে থাকে, নিচের অংশটা যেন নিচের দিকে থাকে। এইভাবে আমরা এই জলের ওপরে দেবো। তার আগে কিছু অ্যালোভেরার টুকরো স্লাইস করে কেটে নেব। এটা অ্যালোভেরার অংশ। অ্যালোভেরা আগে থেকে রাখা টমেটোর টুকরোটা
এরপর আমরা এই পেয়ারার যেটা রেডি করে রেখেছিলাম সেই অংশটা আমরা এখানে দিয়ে দেবো। এবার এটাকে আমরা 15 দিন একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পরবর্তীতে রেজাল্টটা দেখব কি হচ্ছে। হ্যাঁ, এবার আমরা এরম একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা আমি একটা ছায়াযুক্ত রোদ না পাই, সরাসরি রৌদ্রে না রেখে এটাকে একটা অন্ধকার হালকা আলোর মধ্যে এটাকে আমি 15 দিন রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে আস্তে আস্তে আমরা 15 দিন পর উন্মোচন করব। দেখুন কত শিকড় হয়ে গেছে, দেখুন। ঠিক আছে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধু, ভিডিও দেখে আসছি। খোদা হাফেজ।